আসসালামু আলাইকুম। আজকের রেসিপি খাসির মাংসর মাথা দিয়ে ছোলার ডাউলের কষা। বাই দ্য ওয়ে, আমি সে বিউটি, আপনারা দেখছেন বিউটি কিচেন হোম। আমি এখানে একদম দুইটা মাথা, খাসির মাংস দুইটা মাথা এখানে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তারপর পেঁয়াজ কুচি দিয়েছি পরিমাণ মতো, আদা রসুন পেস্ট আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, এখানে কিছু কাঁচা লঙ্কা জিরা দিয়ে দিয়েছি। তারপর আমি এক এক করে মশলাগুলো আমি এখানে অ্যাড করে নেব। একটু পানি দিয়ে, জলের পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। তারপর কষানোর পর আমি এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু পরিমাণ মতো অল্প করে দিয়ে দিয়েছি। এখানে হলুদ দিয়ে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আমি এখানে গরম মশলা গুঁড়া, জিরার গুঁড়া আমি এখানে অ্যাড করেছি। হ্যাঁ, তারপরে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তারপর আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। একদম সহজে ঝটপট পদ্ধতিতে আপনারা কিভাবে মাথার মাংস রান্না করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন মাথার মাংসগুলো আমি দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। একদম সুন্দর করে কষিয়ে নেবেন, যত কষাবেন ততই মাংসটা মোলায়েম হবে আর খেতেও স্বাদ হবে। এখানে একটা পরিমাণ টমেটো আমি অ্যাড করে দিয়েছি। টমেটো দিয়ে আমি আরও ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পরে আমি দেখেন ফিরে আসলাম, এখানে দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। তারপরে আমি ছোলার ডালটা অ্যাড করে দিলাম। ছোলার ডালটা অ্যাড করে দিয়ে আমি এখানে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আবার ভালো করে নাড়াচাড়া করার পর আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এই তো ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আবার কিছুক্ষণ রান্না করে আমি আবার এখানে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি ভালো করে। যত কষাবেন মাথার মাংসটা তত গন্ধ আসবে না। এখানে আমি দুইটা মাথার গিলুও ছিল, সেই গিলুটাও অ্যাড করে দিয়েছি। যেহেতু দুইটা মাথার আমি এখানে কেটে নিয়েছিলাম, সেই কারণে গিলুও দুইটা ছিল, সেটা আমি অ্যাড করে ভালো করে রান্না করে নিচ্ছি। জলের পানি পরিমাণ মতো দিয়ে দিবেন, যতক্ষণ যতটুকু পানি লাগবে সিদ্ধ হওয়া পর্যন্ত ততটুকু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আমি এখানে সুন্দর মতো 5 মিনিট আমি রান্না করার পরে দেখুন বলক চলে আসছে, অনেক সুন্দর একটা কালারও চলে আসছে। এখানে আমি কিছু রসুন আর কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। কোয়া রসুন আর কাঁচামরিচ অ্যাড করে দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করে আবার ঢাকনা উঠিয়ে আমি আবার নাড়াচাড়া করে এখন পরিবেশন করার পালা। এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম মাখা মাখা খাসির মাংসের ছোলা ডালের রান্নাটা হয়ে গেল। একদম মাংসটা একদম নরম সফট হয়ে গেছিলো। এখানে আমি কিছু রুটি দিয়ে আমি খেয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এত সুন্দর হয়েছিল। যদি ভালো লাগে ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অল নোটিফিকেশনে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।